তাদেরকে সুন্দরভাবে ভালোভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিচ্ছে না। আজকে আপনারা দেখেছেন যে মানুষ তাদের নিরাপত্তাহীনতায় ভুগে, মানুষ বাড়ি থেকে বের হলে এখনো মনে করে যে সঠিকভাবে সুন্দরভাবে সে এবং তার সন্তান সহ তার পরিবারের লোকজন বাড়িতে বসতে পারবে কিনা। আজকে বিএনপির লোকজনের, আমাদের দলের নেতা কর্মীদের যে দায়িত্ব ছিল আপনাদের, আমার সামনে যারা আছেন নেতৃস্থানীয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনারা এই কাজটি সুন্দরভাবে করছেন। কেউ কিন্তু থেমে নেই। মানুষ, আপনারা দেখেছেন ছাত্ররা ডাকসু নির্বাচনে আবারও প্রতিবাদ করেছে। এটাকে বলে ঠান্ডা মাথার প্রতিবাদ, সংকেত। আপনাদেরকে কিন্তু সংকেত দিয়েছে। আমি অনেক সময় বলি, আমার কথায় অনেকেই কষ্ট পান, যে ছাত্র দলের নেতা রাত্রে 12টা-1টার সময় থানায় বসে কি করে? আমাদের নেতা কর্মীরা কিসের পাওয়া না পাওয়া নিয়ে এখন ব্যস্ত, কিসের জমির বিচার, পাওনা টাকার বিচার, বিভিন্ন ভাবে আপনারা জড়ায় গেছেন, যে কারণে মানুষ কিন্তু এটা ভালোভাবে নিচ্ছে না। আমি আশা করি যে আপনাদের সত্য কথা যাদের শুনলে কষ্ট লাগে বা ব্যথা পান, এটা সঠিক না, সংশোধন করেন বর্তমান সরকার এবং তাদেরকে সুন্দরভাবে তাদের কাজটুকু করার স্বাধীনতা দেন, তাদের কথা যাতে তারা বলতে পারে। যে কারণে আন্দোলন, তারা যে গণতান্ত্রিক অধিকার যে তারা প্রয়োগ করতে পারে। চাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা সারা পৃথিবীর মতো, আপনারা যদি ভারত ধরেন, আমাদের পার্শ্ববর্তী আমেরিকা ধরেন, যে কেউ ক্ষমতায় থাকতে পারে, যে কোনো দল থাকতে পারে, কিন্তু নির্বাচন কমিশনে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচন কমিশন স্বাধীন, সেই রকম স্বাধীন নির্বাচনী ব্যবস্থাপনা তৈরি হোক, স্বাধীন বিচার ব্যবস্থাপনা তৈরি হোক, যে বিচারের কাজে সরকার কোনো সময় হাত না দিতে পারে। এইগুলা করার জন্য যে সংস্কারের দরকার, আমাদের নেতা তারেক রহমান এই সংস্কারের প্রস্তাবগুলো 2022 সালে দিয়েছে। যে রাষ্ট্র মেয়াদের 31 দফা, ওটার মাঝে মোটামুটি 90% এই সংস্কারের কথাগুলো বলা হয়েছে। আমি আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে একটি সুষ্ঠু ভোট, সুষ্ঠু নির্বাচন করার জন্য যে প্রয়োজন, সেটা আমরা মানুষকে নিশ্চয়তা দিয়ে আগামীতে যারা ভোট দিতে আসবে তাদেরকে আমরা বুঝাইতে সক্ষম হইতে হবে যে আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন, রাস্তাঘাটে আপনাদেরকে কেউ বাধা দিবে না, আপনাদেরকে আমরা পাহারা দিব। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার দলের প্রার্থীর জন্য আপনি ভোট চাইতে পারেন, আমি এটা চাইলাম, আপনার যাকে খুশি তাকে দিবেন। এই নিশ্চয়তা মানুষকে দিতে হবে, জনগণকে দিতে হবে। স্বৈরাচারী কায়দায় গত 15.5 বছর নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারে নাই। কেন্দ্র বিমুখ মানুষকে কেন্দ্রে আনতে হবে, এটাতে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে সেই গ্যারান্টি দিতে হবে যে তারা আমাদের কথা বিশ্বাস করে, আমাদের দলের নেতা কর্মীর কথা বিশ্বাস করে, আমি যে বক্তব্য দিচ্ছি আমার কথা দেখে এই বক্তব্য শুনে যাতে কেউ হাসি